থাপড়ে কান ফাড়ে ফেলাবো। যদি না নেন তাহলে এখান থেকে ফোটেন। বেয়াদবের বাচ্চা, কোন চাইতেছে জুতা খুলে তোর মুখে মারি শালা। আমি ইচ্ছা করলে এখন এই বাজার বন্ধ করে দিতে পারি। ভাই আপনি শুনেন, আমার ভাই ভাই বারাস বড় মনটা চাইতেছে তোর একটা শালা কানের নিচে শালা এক চট দিয়ে শালা তোর কান লাল করে দেবো শালা। আমি দেখবো তো এই বাজারে কেমনে ব্যবসা করস। এই বাজারে বাজার কমিটি থেকে শুরু করে প্রত্যেক জনের কাছে তোর নামে কমপ্লেইন দেবো। কি অবস্থা ভাই, মাংসের কি অবস্থা? এই তো ভাই একবারে ফ্রেশ দেশি আবাল। কত কেজি লাগবে ভাই? নিতাম তো বেশ কিছু। কেজি কত আজকে? দাম বেশি না ভাই, 750 টাকা করে দিচ্ছি। কয় কেজি দিমু কোন? 750, তাও আবার কম, একটু কমায় রাখা যায় না? ভাই কি যে বলেন না, 750 টাকা বেশি। কয়দিন আগে 800 করে বিক্রি করছি। আপনি তো জানেন ভাই বাজারে গরুর দাম কেমন। গরুর বাজার পুরো আগুন। যাই হোক ভাই, আপনার জন্য আরো 10 টাকা কম। কয় কেজি দিমু বলেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে 5 কেজি দেন। 5 কেজি না ভাই এই সিনের মাংসটা দেন। এটা না? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কাকা। ভালো আছো তুমি? জি ভালো আছি। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। মাংস কত করে কেজি বাবা? মাংস কত কেজি সমস্যা নাই, আপনি কয় কেজি লাগবে এটা বলেন। আমার 2 কেজি হলে চলবে। 2 কেজি না? হ্যাঁ, হ্যাঁ। কমায় রাখবুনি, দিতেছি। তাও দামটা বলে না, ওটা ভালো না বাবা। দাম নিয়ে আপনার সাথে বাঁচবেন আঙ্কেল। আপনাকে আমি ভালো মাংস দিতেছি 2 কেজি, আপনি নিয়ে যান। আচ্ছা তাহলে ভালো, একটু ভালো মাংস দিও। আচ্ছা ভাই একটু দাঁড়ান, ওনাকে একটু বিদায় করি। হ্যাঁ একটু ফ্রেশ দেখে তো। একদম ফ্রেশ হ্যাঁ, আঙ্কেল। হ্যাঁ। আপনি এটা নিয়ে টেনশন করতে হবে না। আচ্ছা। আপনাকে আমি কোনোদিন ঠকাবো এটা না কিভাবে বাবা, না। ভাবলেন? ঠিক আছে তো ভাই এই যে আপনারটা দিতেছি। বাবা। কত দিব? দেন আঙ্কেল। কত বলো? 1000 টাকা দেন। নাও। আচ্ছা বাবা ঠিক ভালো আছে। থাকো। হ্যাঁ আচ্ছা আঙ্কেল। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান বলেন আপনারা কি 5 কেজি দিব নাকি একটু আরে বাড়ায়? রাখেন মিয়া, 5 কেজি না বাড়ে দেবো? আমাকে কি পাগল মনে হয়? আমাকে কি তোর পাগল মনে হয়? আমি বোকাচোদা? কি ব্যাপার ভাই? একটা থাপড়ে কান ফাড়ে ফেলাবো। বেয়াদবের বাচ্চা, ফাজলামো করো। এই ফাজলামো করো তুমি আমার সাথে। ভাই এরকম ব্যবহার করতেছেন? এরকম ব্যবহার দেখছিস কি? মন চাইতেছে জুতা খুলে তোর মুখে মারি শালা। এই ভাই- আমার তুই বোকা ভাবস? কি হয়েছে বলবেন তো আমার? হয় নাই কি? তুই আমার কাছে মাংসের দাম চাইছস 750। দয়া করে আমার কাছে 20 টাকা কম রাখছস। বেটা এখন এক লোক আইলো, তার কাছে 2 কেজি মাংসের দাম নিলি 1500 করে ধরলি। আমার কি তোর বোকা সুদা মনে হয়? ওরে ভাই আপনি উত্তেজিত হয়েন না, আপনি একটু আমার কথা তো শুনবেন। ও তাই নাকি? এক জায়গায় 2 নিয়ম চালু করছস, আমি উত্তেজিত হব না? আমার টাকা কি তোর বাপে কামাই করে দিয়ে গেছে আমার কাছে? হ্যাঁ ভাই আপনি আমার ভাই ভাই করছ, এক চড় তোর কান লাল করে দেবো বেয়াদবের বাচ্চা। আরে ভাই আপনি আমার কথাটা বুঝতে চেষ্টা করেন, একটু ঠান্ডা হন। কোনটা চাইতাছে এটা তোর মাথার মধ্যে মারে দে। আমি ঠান্ডা হবো বেটা? ফাজিল কোথাকার। আমি দেখবো তো এই বাজারে কেমনে ব্যবসা করস। এই বাজারে বাজার কমিটি থেকে শুরু করে প্রত্যেক জনের কাছে তোর নামে কমপ্লেইন দেবো। কতদিন থেকে মাংস কিনে খাই আমি জানোস বেটা? হ্যাঁ তুই আমার লাগে ভাগলামো করস। আমার কাছে আছে 750 টাকা, আর একজনের কাছে 500 টাকা। দুর্নীতি। আরে ভাই হ্যাঁ? আপনি তো আমার কোনো কথাই শুনতে তোর পাচ্ছেন কি না। কথা শুনবো? হ্যাঁ আমি তোর কথা আমি শুনবো মানে? তুই আমার কথা শোন শালা চিটারের বাচ্চা। ভাই আপনারা একটু- ফাজিল কোথাকার। একটু থামান, আমি ওনাকে থামাই। ওনার আবার কি থামাইবো? সকালবেলা মাংস নিতে আইছি। কি বলতেছে উনি বোঝেন। ভাই আমার কথা শুনেন, সকালবেলা আমি ওর কাছে প্রায় সময় 5 কেজি 7 কেজি মাংস নেই। সকালে আইছি, আইয়া জিজ্ঞাসা করছি ভাই মাংস কত কেজি? মাংস 750 টাকা কেজি। আমি কেজি কমাই রাখেন? ভাই আপনারা কেজিতে 10 টাকা কম রাখবো। আচ্ছা ঠিক আছে 5 কেজি দেন। এখন এক মুরব্বী লোক আসছে, 2 কেজি মাংস নিল, তার কাছে দাম নিল 1000 টাকা। 2 কেজি মাংসের দাম 1000 টাকা হলে আমার 5 কেজির দাম কত হয়? সেটা বোঝেন উনি কি বলতেছে সেটা ওর কথা কি শুনবো? সিগারের কথা কি শুনবো আমি? বাটপাস শালা। এই বাজারে তুই কেমনে ব্যবসা করিস আমি দেখবো। এই তুই চিনিস আমাকে? আমার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? ভাই। হ্যাঁ? আমি ইচ্ছা করলে এখন এই বাজার বন্ধ করে দিতে পারি। ভাই আপনি শুনেন। আমার ভাই ভাই বারাস বড় মনটা চাইতেছে তোর একটা শালা কানের নিচে শালা এক চট দিয়ে শালা তোর কান লাল করে দেবো শালা। ফাজিল। দোকানদারি মারা ওই জায়গায় দোকানদারি। একটা দোকান তোর হিয়ার মধ্যে ঢুকাই দেবো শালা, বাম্বুর মধ্যে ঢুকাই দেবো শালার শালা। ব্যবসা করো। ব্যবসা এই এলাকার ভাই বিরাদার চিনো না? ভাই, এক আপনি- বয়স্ক লোকের কাছে যাও তুমি 500 টাকা মাংসের কেজি, আর আমি শালা একজন এই এলাকার একজন মান্যগণ্য ব্যক্তি, আমার কাছে 750 টাকা। ফাজিল কোথাকার বেয়াদব। ভাই আপনি অনেক গালাগালি করছেন, অনেক কিছু বলছেন, আমি আপনার কোনো কথার উত্তর দিচ্ছি না। শুধু আমার এই 1 মিনিট সময় দেন, আমি কি বলতে চাচ্ছি সেটা একটু শুনেন। ক সিটার জাতি কি কবি ক আমি শুনতেছি ক। ভাই এই যে লোকটা এখানে আসছিল না, এই এলাকার সবাই তাকে চিনে। উনি এমন একটা ব্যক্তি ভাই, আপনি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনেন। আপনি মাথা গরম করেন না, আপনি অনেক মাথা গরম করে ফেলছেন, কারণ আপনার কাছ থেকে আমি
মাংসের দাম চাইছে 750 টাকা, ওনার কাছ থেকে কিভাবে আমি 500 টাকা নিলাম, এটাই তো। শুনেন ভাই, আমি ওনাকে কেন 2 কেজি মাংস 1000 টাকা রাখছি সেটা নিয়ে আপনার মাথা গরম হয়েছে। শুনেন ভাই, আমি যার কাছে মাংস বিক্রি করছে 2 কেজি 1000 টাকা, আসলে উনি একজন গরিব মানুষ। ওনাকে এই এলাকার সবাই চিনে, নদী ভাঙ্গনে ওনার ঘর বাড়ি সব কিছু নিয়ে গেছে ভাই। ওনার এই পৃথিবীতে কেউ নাই ভাই। ওই নদীর পাশে একটা ছাউনি করে উনি ওখানে থাকেন ভাই। আর দিন মজুরি করে সারা বছর যে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে এই রমজান মাস আসলে অসহায় গরিব মানুষকে খাওয়ায় ভাই। কিন্তু তার বিনিময়ে ভাই কারো কাছ থেকে একটি টাকা পর্যন্ত সে নেয় না। এই যে এই 2 কেজি গরুর মাংস যদি আমি 1500 টাকা বলতাম আর ওনার কাছ থেকে আমি 1000 টাকা রাখছি, এটা যদি উনি জানতো তাহলে এই মাংস পর্যন্ত উনি নিত না। কারণ উনি কারো কাছ থেকে 2টা টাকা হাত পাতে না ভাই। দেখেন, আমাদের এই সমাজে অনেক মানুষ আছে, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু উনি যেই কাজ করে এরকম করার মতো মন মানসিকতা কারো নাই। শুনেন ভাই, আমি যে মুরব্বী চাচাকে 2 কেজি মাংস দিয়েছি সেখানে আমি 1টি টাকা লাভও করি নাই। তবে হ্যাঁ, আমার 1টি টাকা লসও হয় নাই, কারণ আমি এই রমজান মাসে গোপনে সোয়াবের ভাগীদার হলাম। শুনেন ভাই, আমি যেহেতু 2 কেজি মাংস 1500 টাকা জায়গায় 1000 টাকা নিয়েছি, এটা যদি আপনার কাছে অপরাধ মনে হয়, আপনি এই বাজার কমিটি না সবার কাছে বিচার দিতে পারেন ভাই, তাতে আমার কোনো দুঃখ নাই। আপনি এখন বলেন, আপনি কি মাংস নেবেন 740 টাকা করে? আর যদি না নেন তাহলে এখান থেকে ফোটেন। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান। প্লিজ ভাই, আপনি তো অনেক বলছেন, আমাকে একটু বলার সুযোগ দেন ভাই। আসলে আমি ভুল করেছি, না বুঝে আপনার সঙ্গে অনেক রাগারাগি করেছি, আজে বাজে কথা বলেছি। পারলে আমাকে ক্ষমা করে দিয়েন ভাই। এরকম একজন হতদরিদ্র মানুষ, একজন গরিব মানুষ, একজন অসহায় মানুষ, যে তার নিজের সমস্ত সম্বল হারানোর পরেও অসহায় মানুষকে সাহায্য করার জন্য, একবেলা এক মুঠো ভালো খাওয়ার জন্য এত তার প্রচেষ্টা, আর তার কথা নিয়ে আমি আপনাকে অপমান করেছি ভাই। আসলে তো এই সমাজে আমার মতো অনেক বিত্তবান লোক আছে যারা কখনো চিন্তাই করে না যে আমার পাশের বাড়ির লোকটা কি খাচ্ছে, কিভাবে চলতেছে। আমরা তো শুধু নিজেদেরটা নিয়েই নিজেরা ব্যস্ত থাকি ভাই। অন্যায় করে ফেলেছি ভাই। ভাই, আমিও আপনার মতো ওই সোয়াবের ভাগিদার হতে চাই। আমাকে কি একটু সুযোগ করে দেওয়া যাবে ভাই? আমিও চাই ওই অসহায় লোকটার সাথে দাঁড়িয়ে আরও হাজার হাজার অসহায় লোকের পাশে দাঁড়াতে ভাই। ওনার বাড়ির ঠিকানাটা কি আমাকে একটু দিবেন? নাহলে আমাকে একটু নিয়ে চলেন না ওনার বাড়ি পর্যন্ত। যেভাবেই হোক আমি ওনাকে বুঝিয়ে শুনিয়ে আমিও একটু ওই সোয়াবের অংশীদার হতে চাই ভাই। জীবনে তো অনেক টাকা অনেকভাবে নষ্ট করছি ভাই। যতদিন বাঁচে থাকবো এতদিন এই অবৈধভাবে টাকা নষ্ট না করে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াবো। এই সহযোগিতাটা আপনি আমাকে করেন ভাই। প্লিজ আপনি একটু আমাকে চাচার বাড়িতে নিয়ে যান। অবশ্যই ভাই, আপনি আপনার ভুল বুঝতে পারছেন। আসলে আমি তাতে অনেক খুশি হয়েছি। যদি আমার কোনো কথায় যদি আপনার কষ্ট পেয়ে থাকেন তাতেও আমি সরি ভাই, সমস্যা নাই। আমি উনি যেখানে থাকে আমি চিনিয়ে আমি আপনাকে নিয়ে যাব। আর আপনার মাংস কয় কেজি লাগবে সেটা বলেন ভাই। মাংসটা এখন কাটিয়েন না, আমার এখন 5 কেজির অর্ডার দিছি, হয়তো আরও বেশি লাগতে পারে। আপনি দয়া করে আমাকে শুধু একটু চাচার সঙ্গে কথা বলার সুযোগ করে দেন ভাই, প্লিজ ভাই। আসেন ভাই, আচ্ছা ঠিক আছে, আসেন। এই রফিক, দোকানে বয়, আমি আসতেছি। আসেন ভাই, আসেন।